আমরা কি এমনটা করব, নাকি যেই আমলের কথা শুনবো সেটার উপর আমল করবো? ইনশাল্লাহ হাত উঠান তো। আল্লাহ আমাদেরকে এই মজলিস থেকে এমন আজম করে ওঠার তৌফিক দান করুক যে এরপরে আর কোনো বয়ান শোনার প্রয়োজন হবে না। এই একটা মজলিস থেকেই যদি আমরা ইচ্ছা পোষণ করি তাহলে এখান থেকেই জান্নাতি হয়ে ওঠা সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমি সূরা বনী ইসরাইল থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। একটা কথা বুঝতে হবে যে দুনিয়া, আমরা সকলেই দুনিয়া চাই, খুব বেশি চাই। দুনিয়ার জন্য পড়ালেখা করি, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হই। কোন শিক্ষায় শিক্ষিত হলে খুব বেশি টাকা কামানো যাবে ওই শিক্ষায় নিজেও শিক্ষিত হই, সন্তানদেরকেও টার্গেট করে শিক্ষিত বানাই। আমাদের শিক্ষা, আমাদের চিন্তা চেতনা, আমাদের মেহনত, আমাদের এরাদা, ইচ্ছা সব কিছু কেমন যেন দুনিয়াকে ঘিরে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষের চলাফেরা এতই জঘন্য, শুধু মানুষ নয়, ফ্যামিলি, গোটা ফ্যামিলির ভিতরে একজনও নামাজ পড়ে না, কারও মাথার ভিতরে আখেরাত এবং জান্নাত জাহান্নামের চিন্তা নাই। স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই মিলে শুধু টাকা আর টাকা। বুঝেন নাই মনে হয়? গাড়ি করবে, বাড়ি করবে, ব্যবসা বড় করবে, টাকার মালিক হবে। সে ইচ্ছা করেছে কোটি টাকার মালিক হবে, এলাকার বড় বাড়িটা তার হবে, চকের বিঘায় বিঘায় জমিন তার হবে। এই নিয়ত করে সে নিজে তো নেমেছে, তার ঔরজাত যত সন্তান পৃথিবীতে এসেছে সবাইকে ওই পথেই চালাইছে। এখন সেও যেমন আখেরাত বুঝে না, আখেরাতের আমল বুঝে না, তার এই ফ্যামিলির কেউ আখেরাত বুঝে না। ওই ফ্যামিলির কারো সূরা ফাতিহা ঠিক নাই, কথা বলেন, কারো অজু গোসলের মাসলা জানা নাই, কিন্তু প্রত্যেকের হাতে এক একটা টাচ মোবাইল, প্রত্যেকের হাতে এক একটা টাচ মোবাইল। সূরা ফাতিহা ঠিক নাই, সূরা ফাতিহার হা আর হা এই দুই উচ্চারণের পার্থক্য বুঝে না, কিন্তু মোবাইলের এমন কোনো অপশন নাই যা সে বুঝে না। কোন সাহাবীর নাম তার মুখস্থ নাই, হাত্তাকে নবীদের নামও তার মুখস্থ নাই, কিন্তু হিন্দুস্তান আর বাংলাদেশ নাই, সারা পৃথিবীর নামি দামি নায়ক নায়িকার নাম মুখস্থ। শুধু মুখস্থই না, সে যখন গেঞ্জি কিনতে যায় ওই নায়ককে ফলো কইরা যায়, তার আইডল হইছে নায়ক। আর এই মহিলা যখন মার্কেটে যায় মাথার ভিতরে নায়িকা নিয়ে যায়, কথা বুঝেন নাই? নায়ক নায়িকার নাম মুখস্থ থাকবে না কেন? সাহাবায়ে কেরাম এবং নবীগণের নাম না জানারই কথা, কারণ সাহাবায়ে কেরাম আর নবীগণের জন্য তো আলাদা কোনো চ্যানেল নাই, আছে? সে তো সিরিয়ালে লাগাই দিছে নিজের জীবনকে, ঘরের মধ্যে সিরিয়ালে লাগাই দিছে, গোটা ফ্যামিলি সিরিয়াল। আর এখন তো সিরিয়াল লাগে না, সিরিয়ালে তো বোঝেন না একটু ভিড়াভিড়ি হয়, প্রত্যেকের হাতে টাচ মোবাইল, কোনো সিরিয়ালে লাগে না, প্রত্যেকের আলাদা। আবার নিয়ে নিছে ওয়াইফাই, কিনিছে ওয়াইফাই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুইয়া, কেমন লুঙ্গি আছে না নাই খবর নাই, জানলার ভিতরে হাত পাও একখান বাইকেরা দিয়া সিটে রইছে, ওই ধারে রাজ্যে 2টা বাজে গেছে, খবরও নাই। জান্নাত আর জান্নাতের নেয়ামত দেখতেছে নাকি? এই তো আমাদের জীবন। আর বুড়াগুলার অবস্থা হলো এরা বিকালবেলা চা খাইতে যায়। এ ভাই, একটা চা বানাইতে কয় মিনিট লাগে? সর্বোচ্চ 5 মিনিট। গরম চা জুরাইয়া খাইতে লাগে 10 মিনিট, 15 মিনিটে চা খাওয়া শেষ। আরে চা খাওয়া তো একটা বাহানা মাত্র। কয় বুড়া কই গেছে? কয় চা খাইতে গেছে। চা খাইতে গেছে বিকালে, আসছে 11টায়। চা খাইছে,
হ্যাঁ, যুবতী নারীর ড্যান্স দেখছে। কি দেখছে? যুবতী নারীর ড্যান্স দেখছে। ঘরের ভিতরে পুতের বউ আছে, আত্মীয় স্বজন আছে, এদের সামনে তো হুহা করতে পারে না। কেমন? ওই 3-4 বুড়া একসাথে বইয়া এইবার টিভি দেখে। এরপরে যখন যুবতীরা নাচে, চা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক আবার গরম হয়ে যায়। এই হলো আমাদের জীবন। দিনও এভাবে কাটতেছে, রাতও এভাবে কাটতেছে। অন্তরের ভিতরে আছে দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলা, আর কিছু না। আর 4 দোকানের গপগুজারি কি? কার ছেলে ইটালি পৌঁছে গেল আর কারটা লিবিয়ায় ধরা খাইল, আর কে এখন যাওয়ার পথে আছে, কে বিল্ডিং এর কাজ ধরছে, এছাড়া আর কোনো আলোচনা নাই। আর হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এবার কি জামাত আসবে না চরমনাই আসবে, নাকি বিএনপি আসবে, আওয়ামী লীগ তো শেষ। এই আলোচনা করতে করতে রাত 11:30। বাসায় আসছে ঘুমাইবে। এখন দেখে বাসার ভিতরে এরা ছবি দেখতে আছে। চিন্তা করছে শীতকাল, আর একটু গরম না হইলে, বুঝেন না, হয়তো না, এখানে আসি আবার চিতইয়া দেখতেছে। ওখানে দেখছিল বইয়া, এখানে ট্যাগ লাগাইয়া চিতইয়া। 3-4 জনে মিল্লা ছবি দেখতে আছে। অটোমেটিক এক একটা ঘুমাইয়া পড়তে আছে আল্লাহর ওলিরা। খবরও নাই, সব ঘুমাইয়া গেছে। টিভি আপন অবস্থায় চলতে আছে। এখন দেখে ফেরেশতারা, এখন দেখে কারা? ফেরেশতারা। এই তো আমাদের জীবন। আহা, দর্দ লে মাসদ বারজু দিল বা খুজা খুজা নাহাম, তনহামা দাগ দাগ শুধ পুম্বা খুজা খুজা নাহাম। কবি বলেন, সারা শরীরে ক্ষত, ঔষধ দিমু কত। আমরা মুসলমানরা ইসলামের কোন সাইড রাখছি? ইসলাম বাদ দেন, আমাদের জীবনের কোন সাইড রাখছি? যুবক পোলাহান, তার চেহারার ভিতরে একটা নূর থাকার কথা। যুবক পোলাহান, সুন্দর ছেলে, ঠোঁট কালো হয়ে গেছে, গাল, বুঝেন নাই মনে হয়, 80 বছরের বুড়ার মতন এই গাল লাগিয়ে গেছে, খালি হাড্ডি আছে। আর মাজায় মাজায় বাজারে যত বেল আছে একটাও মাজায় লাগে না, বুঝেন নাই মনে হয়, একটাও মাজায় লাগে না, মাজা তো শেষ। ওই যে রাস্তার পাশে এক পায়ের উপর আর এক পাও দিয়া এই যে লইছে কোরআন শরীফ, কথা কয় না কা? কি রাস্তায় দাঁড়ানো, বাপ আহে না চাচা আসে না শ্বশুর আসে, কথা কয় না কা? এটা কি রাস্তা না ঘরের কাছারি? কোনো খবর নাই। গেছে গা ওখানে 1 ঘন্টা আধা ঘন্টা। এভাবে আমাদের হায়াতগুলো 4 দোকানে, সিপা চাপায়, অলিগলিতে, ক্ষেতের মধ্যে, বুঝেন নাই মনে হয়, ওই বাঁশের ঝাড়ের ভিতরে হায়াত শেষ হয়ে যাচ্ছে। আর এই যে বাপ মা যে এত বড় আল্লাহর ওলি জন্ম দিয়া ছেড়া দিছে, রাত বাজে 12টা, সিপাগলির মধ্যে বয়ে রয়েছে আন্দারে। কিরে তোর বাপ মা নাই, তোর ঘর বাড়ি নাই, তো এই জায়গায় পরিশোধ কা? ওই জায়গায় বৈশা বৈশা বাবারে খায়। কি খায়? বাবারে খাইলে তো ওইসেই সত্যিকার অর্থেই বাবা এবং মাকে খায়। কেমনে খায় শুনবেন? সারা বাংলাদেশের মানুষ দিয়া ওর বাবা মারে গালি খাওয়ায়। কারণ ওর জিন্দেগি তো শেষ, ওর চোখ শেষ, জওয়ানি শেষ, মাজা শেষ, কিচ্ছু নাই ভিতরে। এখন বিবাহ করতেও ভয় পায়। বিবাহ করার 3 মাসের ভিতরে বউ জায়গা। জিন্দেগি তো শেষ করছেই, ওদিকে জান্নাত তো শেষ, আখেরাত তো শেষ। সরকারি সবচেয়ে বড় সম্পদ টাকা, এই টাকাও শেষ। এই বাবা খাইতে যায় আর টাকার কোনা পড়ছে না, এই টাকা সারা বাংলাদেশ ঘোরে। আচ্ছা, এই টাকা কি আজামের কাছে যায় না? কথা কয় না কা? এই কোনা পোড়া টাকা যখন আমার কাছে আসে, মনে চায় গালি দিতে, দেই না। এতটুক বলি, বর্তমান সমাজের যুবকের কি অবস্থা টাকার কোনা দেখলেই বোঝা যায়।
কিন্তু এই টাকা আজামের হাতে পড়ে কিনা কয় না কা? ওই আজামে কি টাকা সুন্দর মতন আর একজনকে দিয়ে দেয় না? ওর বাবা মারে কম পক্ষে 10টা গালি দেয়। সারা বাংলাদেশে এই পুরা টাকা চলে আর অটোমেটিক ওর বাবা মার গালি দেওয়া হয়। তো নিজের জীবন তো শেষ, বাবা মারে আসলেই খাইছে, বুঝেন নাই মনে হয়? কয় না ইয়াবা খায় বাবা খায়, আসলেই বাবারে খাইছে, মারেও খাইছে। এইরকম একটা সন্তান যার ঘরে আছে তার বাবা মাকে জিজ্ঞেস করবেন, যাদের সন্তান নাই তারা তো কষ্টে আছে, আপনারে যে আল্লাহ সন্তান দিছে আপনি কেমন আছেন? উনি কয় এই সন্তান না হয়ে একটা কেলা গাছ হইলে ভালো হইতো। ঠিক কিনা কন? তাহলে যেই সন্তানের উপরে বাবা মা নারাজ, সমাজের বোঝা, সমাজ শেষ, রাষ্ট্র শেষ, রাষ্ট্রীয় সম্পদ শেষ, এর জন্যই তো জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে নাকি? হ্যাঁ না জাহান্নাম অপেক্ষা করতেছে? এই সন্তানগুলা কোথার থেকে জন্ম হয়? আমাজন জঙ্গল থেকে, আফ্রিকান জঙ্গল থেকে। কোথার থেকে? আমাদের ঘর থেকে।